মাথায় গুলি না, বাংলাদেশের মাথায় গুলি, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি। নাম পরিবর্তন আমার ভাইয়ের নামে রাখা উদ্বোধন, আসলে এগুলো আমি কিছুই চাই না। আমি কিছু চাই না, আমি শুধু চাইছি আমার ভাই বেঁচে থাকুক। কোনো কিছুর বিনিময়ে আমার ভাই তো আর আমাকে ছোট আপু ডাকবে না। কোনো কিছু সারা পৃথিবী দিল, আমি ছোট আপু ডাক আর শুনবো না। এখানে আজকে যারা উপস্থিত আছে, দেশপ্রেমিক যারা আছেন, তাদের কাছে আমার উদ্ধত্ত আহ্বান, আমার ভাইকে যদি জীবিত রাখতে চান, তাকে যদি অম্লান করতে রাখতে চান, তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে। শুধু একটা লঞ্চঘাটের নাম দিয়ে দিলেও আমরা ভুলে গেলাম। আসলে কি ওসমান হাদি কি ভুলে যাবার কিছু? ওসমান হাদি তার ছদ্মনাম দিয়েছিল সীমান্ত শরীফ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ওর নাম গোপন করে প্রতিবাদী যত লেখা, আগ্রাসন বিরোধী যত লেখা, সীমান্ত শরীফ নামে এগুলো ফেসবুকে আপলোড করত। আমি বারবার নিষেধ করতাম, এগুলো করিস না, হাসিনা তোকে খুঁজে বের করে ফেলবে। ও শুনতো না। ওর রক্তে মাংসে বিপ্লব আর বিপ্লব। দেশের এই ক্লান্তি অবস্থায় ওর মাথায় ছিল জাতির কিভাবে মুক্তি মিলবে। 54 বছরে কি আমরা মুক্তি পেয়েছি? কেউ বলতে পারবে যে আমরা 71-এ মুক্তি পেয়েছি? আমাদের আজাদি লড়াইটা শুরু হয়েছিল সেই 1757 সালে। আমরা ঢুকে গেলাম একটা দুঃশাসনের মধ্যে, ব্রিটিশের মধ্যে ঢুকে গেলাম। সেই যে মির্জাফরেরা সেই 1757 সাল থেকে মির্জাফরি শুরু করলো, সর্বশেষ আমার ওসমান হাদিকে খুঁয়ে দিয়ে এখন ওরা শান্ত নাই। এটা কি ওসমান হাদিকে মেরে ফেললো? বাংলাদেশকে মারলো, বাংলাদেশকে আরো 1000 বছর পিছিয়ে দিত। আমরা বাংলাদেশপন্থী রাজনীতিবিদ চাই এখানে। আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর যে আঘাত আনবে, সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, এই বাংলাদেশ প্রেমীরা জনগণ তাকে টেনে হিঁচড়ে নামাবে। আপনারা পারবেন না, পারবেন না আপনারা এই কাজটা। আপনারা কি ক্ষমতাকে ভয় পান, ভারতকে ভয় পান, আগ্রাসনকে ভয় পান? আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো দাদাগিরি সহ্য করব, কোনো দাদাগিরি সহ্য করব না। এই বেগম জিয়াকে দিনের পরে দিন ষোলো প্রয়োজন দিয়ে এই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ আজকে ভারতের যত রাজাকার আছে ওরা মিলে মিলে বেগম জিয়াকে হত্যাযোগ্য করছে, হত্যা করছে। তারেক জিয়া কেন আন্দোলনের পরে তারেক জিয়া কেন বাংলাদেশে আসতে পারলো না? যেই তারেক জিয়াকে একটা 111 ঘটাইয়া ফ্যাসিস্টরা ভারতকে 111 ঘটাইয়া তারেক জিয়াকে দেশ থেকে বিতাড়িত করছে। আন্দোলনের সাথে সাথে তারেক জিয়ার বাংলাদেশে আসার কথা না, আসতে পারলো না কেন? কারা আসতে বাধা দিছে? সরকারের পক্ষ থেকে বারবার বলছে আমাদের কোনো সমস্যা নাই, আমরা সকল রকমের প্রোটেক্ট দেব, তারপরও তারেক জিয়া কেন আসলো না? তার মানে এই ভারতের সাথে যেগুলো বাংলাদেশের মুখোশধারী রাজনীতিবিদ, যারা টাকার পাহাড় গড়ছে রাজনীতি, আমার ওসমানের মাথায় গুলি না, বাংলাদেশের মাথায় গুলি, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি। এটা আমার ওসমানের মাথায় গুলি না। এবং আজকে আপনার দলের লোকেরা যারা ওসমান মির্জা ফখরুল সাহেব আমার ওসমানের নামই জানে না, সারা বিশ্ব আমার ওসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। তার মানে কি? মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার ওসমানের নাম না জানে, তাহলে সে কিভাবে এমপি ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? এই নমিনেশন থেকে তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃতভাবে ভারতের মদত পুষ্ট হয়ে কারো সাথে নেগোসিয়েশন করে যে আপনি ওসমানের নামই বলবেন না, একটা এমন একটা ভান ধরবেন ওসমান ছিল যেন একটা কি, আপনি এটা করবেন,